আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই যে আমি কাঁঠালের বিচি বাসায় নিয়ে যাব, এর জন্য কাঁঠালের থেকে বিচি আলাদা করতেছি। এই কাঁঠাল গরু খায় আমাদের বাড়িতে, কেউ কাঁঠাল খায় না কো। আগে আমাদের 10-12টা গরু ছিল, সেই কাঁঠাল খেয়া সব শেষ দিতে পারতো, কিন্তু এখন হলো গরু 3টা। তা কাঁঠাল হলো খেয়া ফুরবে পারতেছে না, সব কাঁঠাল পেকে পেকে নিচে পড়ে, তারপর আমার মা নিয়ে আসে। আগে যখন আমার আব্বা ছিল তখন কাঁঠাল পারতো, কিন্তু এখন সেক্ষেত্রে হলো কাঁঠাল আর কী করে। এদিক থেকে আমার ছোটো খালা আমাদের বাড়িতে আসছে, আসি সেরে আমাদের হলো চিতই পিঠে বানায়া গরুর গোস্ত রান্না করে আমাদের খাওয়া যাবে। এদারিং আমার আব্বা মারা যাবার পরে আমার মার শরীরের অবস্থা ভালো যাচ্ছে না, সেই রকম কোনো কিছু পিঠা টিঠা বানায় আমাদের খাওয়ায় না আর কি। তা যখনই আমার ছোটো খালা আমাদের বাড়িতে আসে তখনই পিঠা বানায়া আমাদেরকে আর কি খাওয়ায়া যায়। তা পিঠা বানাইতে বানাইতে যে ছাঁচটা, পিঠার যে ছাঁচ, সেই ছাঁচটা ফেটে গেছে, কখন যেন ছাঁচটা ভেঙে চুলার ভিতরে পড়ে যায়, তা আল্লাহই জানে। তা পিঠাগুলো যেন বানানো হয়, তা আসলে এই পিঠাগুলো অনেক সুস্বাদু। ঢেঁকিতে চাল কুটে আর হলো এই যে মাটির লাকড়ির চুলা, পিঠাগুলো অনেক স্বাদ। মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, কিন্তু অরিজিনালি কোনো পড়ে নাই, নিচে খুব সুন্দর আছে।